বলেছিলাম না মা, রিপোর্ট পজিটিভই আসবে। হ্যাঁ, আই থিংক আমিও বলেছিলাম। আমিও তো বলেছিলাম। আরে 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 আমি তো শুধু বলিনি, আমি ডায়েরিতেও লিখে রেখেছিলাম। নিয়ে এসে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, সবাই বলেছিল। হয়েছে। এই যে সোনা বাবা, আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে তুমি আসছো। ওটা তো মেয়েও হতে পারে। আম জাস্ট সেইং। আরে আগে আমার মেয়েটাকে তো বাড়ির ভেতরে আসতে দে। থ্যাংক ইউ মা। সুখে থাকো আমার মা, সুখে থাকো। বড় দিদা ভালো থেকো মা। এবার ভেতরে যাই। হ্যাঁ, সাবধানে সাবধানে। বলেছি তুমি সাবধানে চলো, ওদের যেতে দাও। কত ভালো খবর। মিছরি, এই আনন্দটা তোর দুঃখে পরিণত হবে। নকল প্রেগন্যান্সির এত নাটক করলাম কিন্তু পুরোটা ওয়েস্ট। সবাই তো শুধু ওই ইডিয়েট মিছরির কথাই বলছে। এবার আমি কি করব? ছি। আরে আরে আরে, এই অবস্থায় এত চিন্তা করাটা উচিত নয় গো। এই নাও, জুস খাও। আমার চাই না। আপনারা আপনারা প্লিজ যান এখান থেকে। যশোদা, তুমিও না। মানে আসল প্রেগন্যান্সিতে একটু চিন্তা করতে হয়, নকল প্রেগন্যান্সিতে নয়। আমাদের কাছে এত ঢং করার দরকার নেই। আমরা জানি তুমি কোনো মাঠা হতে যাচ্ছে না, সেই জন্যই তো দাইমার ওরকম অবস্থা হয়েছিল। প্রিয়া, অনু, অনামিকা, এই সমস্ত কিছু হওয়ার জন্য তুমি কি কি না করেছো, কিন্তু শেষ পর্যন্ত কি পেলে? দেখো, আমি ভয় দেখাতে কিন্তু আসিনি, বন্ধুত্বের জন্য হাত বাড়াতে এসেছি। দেখো, তোমারও তো সম্পত্তি চাই, আমাদেরও সম্পত্তি চাই, তাই বলছি কি আর একবার হাত মেলাবে নাকি? প্রিয়া ওরফে অনামিকা। ভগবান ভালো করুন। যেমন প্রত্যেকবার আপনারা একটার পর একটা খারাপ প্ল্যান আমাকে বলতে থেকেছেন, এবারে সেটাই করবেন, রাইট? এইবার প্ল্যানটা অনেক বেশি ভালো, আর তার সঙ্গে বাচ্চাও আছে কিনা তুমি? কোন বাচ্চা? নকল বাচ্চা। মিছরি প্রেগন্যান্ট। আরে তো তুমিও হয়ে যাও। জঙ্গলে দঙ্গল করার প্ল্যান আছে আমাদের কাছে, শোনো। কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, বাচ্চার বাবার সঙ্গে একটু সময় দরকার ছিল। আমার অনেক কাজ আছে। যে স্বপ্নটা আমি স্বপ্নেও দেখিনি সেটা তুমি পূর্ণ করে দিলে মা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদা। মিছরির সামনে আমাকে কিছু একটা নাটক করতে হবে। প্রিয়া, প্রিয়া কি হয়েছে? তুই তুই ঠিক আছিস তো? কাঁদছিস কেন? কাঁদিস না, চুপ কর, কান্না বন্ধ কর। কি হয়েছে তোর? তোর শরীর ঠিক আছে তো? এখনো তো ঠিক আছে, কিন্তু পরে কি হবে জানি না। অশ্বিন জানি না কেন সবসময় আমাদের বাচ্চাটাকে শাস্তি দিতে চেষ্টা করছে। জানো দিদি, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা কিন্তু সবকিছু শুনতে পায়। আর অশ্বিন, উনি তো আমার সঙ্গে বাচ্চাটার সঙ্গে ঠিকভাবে কথাও বলেন না। দেখ প্রিয়া, আগে তুই কান্না বন্ধ কর, আর
এটাও একটা ব্যাপার হলো যে তুই অশ্বিনকে খুব কষ্ট দিয়েছিস, তাই ওকে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। কি গ্যারেন্টি আছে হ্যাঁ যে কিছু সময় পরে ওনার রাগ পড়ে যাবে, উনি শান্ত হয়ে যাবেন? এভাবে তো আমার বাচ্চাটা বাবার কোনো ভালোবাসাই পাবে না। ওর কত কষ্ট হবে বলো তো। দিদি প্লিজ প্লিজ তুমি কিছু করো, প্লিজ কিছু করো। আমি 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 নিজের জন্য বলছি না, এই ছোট্ট বাচ্চাটার জন্য বলছি, আমার সন্তানের জন্য বলছি। প্লিজ তুমি কিছু করো না দিদি। প্রিয়া, কাঁদিস না। আমি আমি ওর জন্য অশ্বিনের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে তুই কত বড় ইডিয়েট। প্রত্যেকবার আমার জালে ফেঁসে যাস। এবার তোর চোখের জলের গল্প তোকে দিয়েই লেখাবে তোর এই প্রিয় ছোট জাল। আয় আমার সাথে। বৌদি, মিছরি বৌদি, সব ঠিকঠাক আছে তো? আরে কিচ্ছু ঠিক নেই অশ্বিন। একে তো অর্জুনও এখানে নেই, মোহন দা, দীনেশ কাকা সবাই সবাই কাজে ব্যস্ত। আমি বুঝতে পারছি না কি করব। আরে আমাকে বলো না, কি চাই তোমার? আমি তেঁতুল খেতে চাই। কি তুমি এত নাটক ড্রামা করছো শুধু তেঁতুল খাওয়ার জন্য? এত নাটক ড্রামা, এইটুকু ব্যাপার? যখন যখন তুমি প্রেগন্যান্ট হবে না তখন তুমি বুঝতে পারবে। আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছে আমার। ঠিক আছে ঠিক আছে, মনে হচ্ছে তেঁতুল তোমায় পাগল করে দিয়েছে। তেঁতুল চাইতো তোমার? হ্যাঁ। আমি নিয়ে আসছি। ঠিক আছে, সত্যি? সত্যি নিয়ে আসছি। তুমি একটা কাজ করো না, তুমি অনামিকার সঙ্গে চলে যাও। আসলে প্রেগন্যান্সিতে কোন তেঁতুলটা খাওয়া যায় সেটা অনামিকা তোমাকে খুব ভালো করে বলতে পারবে। যাও তাড়াতাড়ি, কি দেখছো? আরে যাও না অশ্বিন। ঠিক আছে। মাই স্টুপিড গার্ল, তুমি মিথ্যে কবে থেকে বলছো? আমি তো বাড়িতেই আছি। তবে অর্জুন, অনামিকা আর অশ্বিনের সন্তানের ভালোবাসার প্রয়োজন, আর ওদের দুজনের ভালোবাসার অধিকার আছে। আর একটা ছোট বাচ্চার জন্য একটা ছোট্ট মিথ্যে কথা বলতে মিছরি মোটেই মাইন্ড করবে না। ওয়েল ডান মাই স্টুপিড গার্ল। তোমার তো একটা গিফটও পাওয়া উচিত। অর্জুন, এই 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 কি, আমি সব সময় ওই ব্যাপারেই ভাবি না, ঠিক আছে? তোমার গিফট মানে তেঁতুল, এতগুলো তেঁতুল। অর্জুন, বাই দ্য ওয়ে, আপনি কি করে জানেন আমার তেঁতুল খেতে ইচ্ছে করছে? আসলে বাবা হচ্ছি কোনো অন্যায় যখন হবে না। মাঝে মাঝে এরকম আমার আজব ভাবনা আসে যে আমার বাচ্চার মা আসলে কি ভাবছে। এইভাবে মাদার ইন ল ম্যাজিক। সো কিউট মাই স্টুপিড গার্ল। অর্জুন, খুব ভালো লাগছে। আচ্ছা অর্জুন, অশ্বিন অনামিকা মানে প্রিয়াকে ক্ষমা করে দেবে তো? মিছরি, আমি তো এখনো ওকে পুরোপুরি ক্ষমা করতে পারিনি। অশ্বিনকে আর কি বলবো। এনিওয়ে, মাদার ইন লয়ের কাছে আমার একটাই প্রার্থনা, প্লিজ যেন এইবার প্রিয়া মিথ্যে কথা না বলে। এনিওয়ে, তুমি ওইসব ছাড়ো এখন। এখন এসব ভেবে কোনো কাজ নেই। এখন বেবির জন্য ভাবো। অর্জুন, মা আমাদের পরিবারকে এতগুলো আনন্দ একসঙ্গে দিয়েছে, আমরা প্রিয়াকে একটা সুযোগ দিতেই পারি না? আর বাকি সমস্ত চিন্তা আমরা মায়ের উপর ছেড়ে দিই, মা সব সামলে নেবে। ওকে।
আমাদের বাড়িতে আছে। দেখো, আমি শুধু বৌদির কথা শুনে তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি বাড়িতে থাকতে পারো, বাচ্চার দায়িত্ব এখন থেকে আমি নেব। কিন্তু তাছাড়া আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। সময়, ক্ষমা, কিচ্ছু না। মনে হলো যেন কিছু একটা কামড়ালো ঘাড়ে। কি কি হলো? আপনার বেশি লাগেনি তো? তোমার বিশ্বাসঘাতকতার থেকে বেশি নয়। ওই এলেন খোঁচা দিতে। ইডিয়েট, তুই আমার সঙ্গে সারা জীবনের জন্য ফাঁসতে চলেছিস। এবার তো সত্যিকারের বেবি আসবে। ওদের ছোট সন্তানের জন্য তুমি অনামিকা আর অশ্বিনের সম্পর্কটা সামলে নিতে আমাদের সাহায্য করবে তো মা? জয় দেবী মায়ের। চলো খাও খাও, সব কটা শেষ করবে তুমি। এই কেমন? সবগুলো? অফকোর্স, কেমন? তোমার কি মনে হয়? আমি একা সবগুলো কেন খাবো? আপনাকেও খেতে হবে। মুখ খুলুন। না 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 মুখ খুলুন। আরে অশ্বিন, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? কি হলো? জানি না মাথা কেন ঘোরাচ্ছে। দেখুন সাবধানে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটা কাজ করুন, ওই ওই ওখানে গিয়ে গাড়িটা দাঁড় করান, ওখানে রাস্তাটা খালি আছে। অশ্বিন, সাবধানে। জল। অশ্বিন, জল জল জল। আর এইভাবেই এই ইডিয়েট হলো অজ্ঞান। জল তো আমাকেই খেতে হবে। অনেক কাজ আছে। এসব কি? আরে বা অর্জুন, ওকালতি ছেড়ে আপনি ফটো ফ্রেমসের বিজনেস শুরু করেছেন? উকিলের কাছে রে ফটো ফ্রেমের ব্যবসা শুরু। কত ফানি না তুমি মিছরি। আমি শুনেছি যে যদি প্রেগনেন্ট মামির ঘরে যদি কিউট কিউট ছবি রাখা হয় তাহলে বেবিও খুব কিউট হয়। আচ্ছা, অফকোর্স। তাহলে তো আমাদের বেচারা বেবি ঠিকঠাকই হবে। ঠিকঠাক মানে? মানে এখানে আসুন। এটা তো আপনার ছোটবেলার ছবি। আমি কি করব বলুন? আমার তো এই চোখ, এই মুখটা দেখার অভ্যেস। এবার আমারও এরকমই কিউট একটা বেবি চাই। মাই স্টুপিড গার্ল। ভেরি স্টুপিড বয়।
মিছরি। অর্জুন, মা মা দাঁড়ান ইন্সপেক্টর। হ্যাঁ মা। এক মিনিট, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। মা ডাকছে অর্জুন। না না কি? হ্যাঁ হ্যাঁ আসছি। আমায় যেতে হবে অর্জুন। মিছরি, সাবধানে সাবধানে। আরে একটা খেয়ে কি হবে, আরো কিন্তু একটা খাও। এবার অনামিকা খাও, মিথ্যে খাও, বলছে। ব্যাস, অনেক হয়ে গেছে বড় না আমি কিচ্ছু শুনবো না, এইটুকু তো খাবার, হ্যাঁ 2 গালেই শেষ হয়ে যাবে। Test এর না result করো করো positive এসছে। করো। বাস আমার অনেক হয়েছে, আর খেতে পারছে না, পেট ভরে গেছে। আরে কোথায় বেশি খেয়েছো, এখনো তো বেবির জন্য খেতে না হবে। তো কি? আচ্ছা শোনো, একটা কথা বলি, অর্জুনের বাচ্চা, বুঝলে, অর্জুনের। হ্যাঁ। ও যখন ছোট ছিল না, তখন 6-6টা অনামিকা লাড্ডু সত্যি একসঙ্গে মা হতে খেয়ে নিত, চলেছে। বুঝেছো? হ্যাঁ। খাও। আর একদম গোলু মোলু মোটে সোটে ছিল। হ্যাঁ। ও থ্যাংক ইউ, এসে গেছে থ্যাংক আমার ইউ ভেরি গোলু। মাচ। আমার নিকনেম গুলো আবার ফেরত আসছে মনে হচ্ছে এবার। খুব হাসি পাচ্ছে না? চুপচাপ দুধটা খাও এবার তুমি। দুধটা খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাম অন কাম অন। ইয়েস ইয়েস। যশোদা শোনো, হ্যাঁ বলো। এত ভালোবেসে তো কেউ আমাকে আজ পর্যন্ত বিষও খাওয়ালো না, মানে জল খাওয়ার জন্যও বললো না আমাকে। মানে 17 বছরের বিয়ে হয়েছে তো আমাদের। বলবেও না, সবাই শুধু মিছরিকে নিয়েই পড়ে থাকে। দেখো ভেরি গুড ভেরি গুড। এই তো শাবাশ শাবাশ। শাবাশ। এখনো পেট ভরেনি। অনেক হয়েছে। ব্যাস, এবার আর খেতে পারবো না, অনেক পেট ভরে গেছে। আমার পেট তো ভরেনি। আর আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তো গোলু বাবার বেবি, আমার পেটটা তো তাড়াতাড়ি ভরবে কি করে? খাওয়াও খাওয়াও আমাকে, তাড়াতাড়ি খাওয়াও। চলো কাম অন। আরে আরে এই দে, কাম অন কাম অন কাম অন। এই এ শাবাশ। আরে অনামিকা কই? ও তো আমাদের সঙ্গে খেয়ে নিতে পারতো। এখানেই কোথাও আছে, ছাড়ো তো। মা ও তো অশ্বিনের সঙ্গে বেরিয়েছে। আমি একটা কাজ করি, আমি ফোন করি ওকে। হ্যাঁ হ্যাঁ, কল করে জিজ্ঞেস করো কোথায় আছে। হ্যাঁ করো ফোন। অশ্বিন তো ফোন ধরলো না, আমি অনামিকাকে করে দেখি। 1 সেকেন্ড দাঁড়ান। মিছরি জাহান্নামে যাক। আমি এখন নকল প্রেগন্যান্সিকে আসল বানাতে চলেছি। তোর জন্য অত সময় নেই আমার কাছে। কি হয়েছে মা? দুজনের কেউই ফোন ধরলো না। ওরা তো অনেকক্ষণ আগে গেছে। সব ঠিক আছে তো? ভগবান ভালো করুন। যেখানে ওই মানুষের রূপে আপদ প্রিয়া রয়েছে, সেখানে কিছু ঠিক হতে পারে নাকি? আরে বৌদি, আরে সরো না, তুমি কেন এত চিন্তা করছো? আরে ওরা দুজন তো স্বামী স্ত্রী, কোথাও নিশ্চয়ই নির্জনের সময় কাটাচ্ছে। বাকি ভগবান ভালো করুন। তুমিও বসে পড়ো বাবলু। কিন্তু অশ্বিন তো যেতে চাইছিল না। মা, ওদের 3 জনের খেয়াল রেখো। বুদ্ধির ঘোড়াটা আর ছুটিও না মিছরি। আজ তো অনামিকার প্ল্যানটা সফল হতে দাও। আমি অশ্বিনের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছি, দেখা যাক কোথায় আছে ও এখন। আমি লোকেশনটা দেখে নিই, 1 সেকেন্ড। ওরা দুজন যদি ওখানে পৌঁছে যায় না, তাহলে আমাদের প্ল্যান একেবারে চোপাট হয়ে যাবে। যেভাবে হোক ওদের দুজনকে আটকাতে হবে বাবলু। অর্জুন অর্জুন এতক্ষণে তো জানি না কেন ওরা ফিরলো না এখনো। রিল্যাক্স, আমি একটা ফোন করে দেখছি না। স্ট্রেস নিও না।
কি হলো? ফোনে পাওয়া যাচ্ছে না। অর্জুন, অর্জুন, আমাদের ওদেরকে খুঁজতে যেতে হবে। চলুন। রিল্যাক্স রিল্যাক্স, এত স্ট্রেস নিও না, বেবির জন্য ঠিক নয়। আমি অশ্বিনীর গাড়িতে ট্র্যাকার লাগিয়ে রেখেছি, দেখা যাক কোথায় আছে ও এখন। আমি লোকেশনটা দেখে নিই, 1 সেকেন্ড। ভগবান ভালো করুন বাবলু। হ্যাঁ যশোদা, তাই তো। ওরা দুজন যদি ওখানে পৌঁছে যায় না, তাহলে আমাদের প্ল্যান একেবারে চৌপাট হয়ে যাবে। কি করি? তুমি একটা কিছু বলো, তোমার মাথা খুব ভালো চলে। যেভাবে হোক ওদের দুজনকে আটকাতে হবে বাবলু। ঠিক কথাই বলেছো তুমি। দরজা তো লকড, এখন কি করব? চাবিটা এখানেই কোথাও থাকবে, আমি দেখছি। যতই তুমি চেষ্টা করো না মিছরি, চাবি তুমি কিছুতেই পাবে না। এবার ওরা আর কোথাও যেতে পারবে না। এটার চাবি পাওয়া যাচ্ছে না। লোকেশন পেয়ে গেছি, চলো। চলুন চলুন অর্জুন। এই মাই কি, দরজা তো লকড, এখন কি করব? চাবিটা এখানেই কোথাও থাকবে, আমি দেখছি। এবার আমি দেখছি যে আসল বেবিকে আনার থেকে তুমি কি করে আটকাতে পারো। মিস্ত্রি, চাবিটা পাওয়া যাচ্ছে না। এবার কি হবে?